সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরামর্শী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ, গলার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো, মানে সত্যি জ্বর মতো লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা যেন ভার হয়ে আছে একদম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতেই থাকো। গরমটাকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর নামটা মুখস্থ করছে। হ্যাঁ, দুধ গরম করা হয়নি রে বাবা, দাঁড়া আমি গরম করে নিয়ে আসছি, তুই পর আমি গরম করে দিচ্ছি। দুধটা গরম করতে বসিয়ে দিলাম, দুধ দিয়ে গেছে অনেকক্ষণ, গরম করা হয়নি, শরীরটা ভালো নেই তো, উঠতে ইচ্ছে করছিল না, ওই জন্য বসেও ছিলাম চুপচাপ। ওর তো খিদে পেয়ে গেছে, ওকে তো দিতে হবে, গরম হয়ে যাক, দেবো খেতে। বাবুর ঘরে আসার সময় হয়েছে, এই যে ঘরে আসছে, এই দেখো ওষুধ নিয়ে এসছে, কত ওষুধ, কে খাবে বলো তো এত ওষুধ? কাশি হচ্ছে বলনি কেন? আমি তোমাকে ফোনটা ধরে দিয়েছিলাম। হ্যাঁ, তোমার যা ডক্টর তাড়াহুড়ো করছে, আমি আর কি বলবো? ভাই আমার ডক্টর আমি জানি তোমার ভালো ডক্টর। সেটা গেল আলাদা কথা, সেটা না, কিন্তু ক্যামেরা ঘোরাও তো, বাবা আমাকে কি বলতে কি হয়েছে বলতে পারলো কি হয়েছে? আমি শুধু চিন্তা করছি এতগুলো ট্যাবলেট খাবো কি করে। এতগুলো একসাথে খেতে পারে, দুটো করে খেতে পারে, এখানে একটা ওই একটা। হ্যাঁ, কত ট্যাবলেট দেখো তুমি, এই দেখো এইটা আর এইটা একই, আর এই ট্যাবলেটটা আলাদা, এটা কি? ওটা প্যারাসিটামল, আর এটা কি জানো একটা প্যারাসিটামল, কি আবার কি একটা কোম্পানি, লাল প্যারাসিটামল আমি দেখিনি আগে। যা দিয়েছে কি হয়েছে, কি হচ্ছে তোর? বাবা কি হয়েছে বল? ও তো অ্যাক্সিডেন্ট বয়, ও অঙ্গ সব করে বলি, আমি আশা রাখি যে কমপ্লিট করে দিলাম, 14 মিনিট ছিল বা বলবো বলছো। যত এক্সিলেন্ট বয়, যত এক্সিলেন্ট ভালো বলবে, তত ওর আসল রূপ বেরিয়ে পড়বে। আচ্ছা না না এইগুলো কেন বলো ওকে, ফালতু কথা বলো, করার মতো ছেলেই হয়। নে তোর কাজ তুই কর, নামটা হয়েছে কি জিজ্ঞেস করো। নামটা তোমার নামটা এখন বলে দেবে, দেখবি বাবা তোমার নামটা বলে দেখি। কি লিখছে? আমি খারাপ ছেলে? হ্যাঁ, ওইসব খাতা বইতে ওইসব লেখ, দেখবি না আন্টি যখন দেখবে বলবে ও কি সত্যি সত্যি খারাপ ছেলে। আমি এটা কি বাজে, এটা লিখেছে ভালো ছেলে, তুই ভালো ছেলে লিখেছিস। একটু চা খেতে পারলে ভালো হতো। চা খাবে? চা খাবে? চা খাবে? আমাকেই বানাতে হবে তার। এখন এই সন্ধ্যাবেলা স্নান করছো তো, আমার মতো বাদাবে, দেখবে তুমি ঠান্ডা বাদাবে। সকালবেলা করে স্নান করে যেতে কি হয়, কষ্ট হয় বল? আমি তো চা করে নিয়ে চলে এলাম, আমার চা আমি নিয়ে চলে এসেছি, আরেকজন কোথায় চা খাচ্ছে দেখবে, দেখো ওইখানে ফোনে কথা বলছে আর ওইখানে চা খাচ্ছে, কারণটা দেখো খালি, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না ঠিকঠাক, তাই এইখানে কথা বলছে এসে, আর আমাকে বললো এইখানেই চাটা দাও। পরমবাবু পড়তে পড়তে এখানে উঠে পড়েছে, খাটের উপর উঠে চলে এসছে, আর আরেকজন নিচে এই দেখো কলার মোচা নিয়ে এসছে, বসে বসে ছাড়াচ্ছে, আমিও যাবো ওর সঙ্গে, একটু হাতে হাত লাগাবো, কলার মোচা খাওয়া হবে। আজকে না রান্না করবো না, কালকে রান্না করবো দেখি। তো গাইস দেখো সবজির মেলা বসেছে এখানে, আমি উচ্ছে ভাজা করবো, তাই জন্য উচ্ছেগুলো কেটে নিলাম, ওবেলা সয়াবিন আলুর তরকারি আছে, এখানে ভেন্ডি আর পটল নিয়ে এসছে, আর ওদিকে তো ওইসব কাজ করছে, নৌকো ছাড়াচ্ছে। এইগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, প্রচুর পরিমাণে আয়রন আছে কলার মোচা, একমাত্র বলতে গেলে নির্ভেজাল জিনিস যদি হয় এই কলার মোচা, কলার থোড়, এইগুলো তোমার ডুমুর, এগুলো সার ছাড়া, আর এইসব জিনিসগুলো সব খাচ্ছি সারের জিনিস, পুরো সার মাটির জিনিস, সারের জিনিস, এইগুলোর গোড়ায়, এই কলা গাছের গোড়ায় একমাত্র লোকে সার দেয় না, আর ডুমুর গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায় সার দেয় না বলো? দেয়? হ্যাঁ, এখন সবই সম্ভব, ফলন বেশির জন্য নানা রকম সার কীটনাশক দিতেই পারে, তবে আমাদের গ্রামের দিকে তো দেয় না, জানি না এদিকে দেয় কি না। তাহলে সব কিছুতেই ভেজাল। তো গাইস আমাদের ভাত তরকারি সব রেডি, খাবার দাবার সব, এবার খেতে হবে। উচ্ছে ভেজে, কতগুলো উচ্ছে ভেজে আর এই কটা হয়েছে, আর ওবেলার তরকারি আছে, ডিম আলু সবই, কলার মোচাগুলো কেটে এখানে রাখা আছে, কালকেরে এটা রান্না হবে, আজকের আর হলো না, থাক, এটাকে ওইদিকে রাখো গো।
তো guys, অনেকটাই তো রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক অন্তত অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।